الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم السلام عليكم ورحمة الله وبركاته সবাই বলুন মাশাআল্লাহ।
সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত ছোট্ট পরিসরের মাদ্রাসা আল হামিম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা। আসলে এই হামিম রোহানি যতটুকু পড়াশোনা করেছে এটা এই মাদ্রাসায় করেছে, এবং সে আলহামদুলিল্লাহ যদি ওকে সিগন্যাল দেওয়া না হতো সে পড়তেই থাকতো, সে পড়তেই থাকতো আলহামদুলিল্লাহ। শুধু এখানেই নয়, এই ছোট্ট হামিম আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয়েছে নোয়াখালী সেনবাগে। সেখানে 12 ফেব্রুয়ারি 2024 তারিখ বিগত মাহফিলের সময়গুলিতে অসংখ্য কারীদের সামনে, বড় বড় কারীদের সাথে তাকে আমন্ত্রণ করা হয়েছে। সেখানে চমৎকার তেলাওয়াত করেছে। সেখানে যে সকল কারীরা ছিলেন বিশ্ববরণ্য কারী, শায়েখ কারী শাবান, শায়েখ কারী আহমদ আব্দুল হাফিজ, শায়েখ কারী সৈয়দ সাদক, কারী সবরুদ্দিন আব্দুর রহমান ইন্দোনেশিয়া, কারী আহমদ রেজা তানজানিয়া। এই সকল কারীদের সাথে একটা নাম বাংলাদেশে কারী, যেটা হামিম রোহানি। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমিন। সকলে আওয়াজ করে বলেন আমিন। কথা আছে, ভাত পাতিলের ভাত সবগুলি টিপে দেখতে হবে। আমাদের মাদ্রাসা ছোট, এই জন্য আমাদের ক্লাসও ছোট ছোট। শিশু বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে আল হামিম হিফজুল কোরআন মাদ্রাসা আলহামদুলিল্লাহ গড়ে তোলার চেষ্টা করছি। আমরা যতটুকু সম্ভব শিক্ষকের মাধ্যমে ভালোভাবে নীতিবান আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের মাদ্রাসায় কবুল করুন। আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য দোয়া করি, পাশাপাশি এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা আল্লাহ মোশাররফ সাহেব এবং ওনার বাবা এই মাদ্রাসার সামনে বসে থাকতেন। আল্লাহ তাআলা যেন ওনার মরহুম বাবাকে মাফ করে জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ তাআলা মাদ্রাসা কবুল করুন। আমি এলাকাবাসীর কাছে বিনয়ের সাথে আবেদন করব, আপনারা দেখেছেন নিশ্চয়ই আজকে গত 2 দিন যাবতীয় প্রচন্ড বৃষ্টি ছিল। কিংবা বৃষ্টি ছিল না? আমরা যে পরিমাণ মানুষ আজকে রাস্তায় বের হয়েছি, বলেন তো বৃষ্টি হলে কি এভাবে রাস্তায় বের হতে পারতেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বৃষ্টিতে রাস্তায় পানি উঠে যেত, আমরা কেউ এভাবে বের হতে পারতাম না, বসতে পারতাম। আজকে বাংলাদেশের অনেক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষ করে দোয়া করেছি। কোমলমতি ছাত্ররা দোয়া করেছে, চোখের পানি ছেড়েছে। হয়তো আল্লাহ পাক কোনো না কোনো বান্দার দোয়া ছিলেন আজকের মাহফিলকে হওয়ার একটি ব্যবস্থা করে দিয়েছে। আপনারা তো খুশি না বেজার? আমি জানি যে এলাকাবাসী এই রাস্তাটির কারণে, যারা এই রাস্তায় চলাচল করেন, সাময়িক একটু অসুবিধা হচ্ছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যদি আজকে অন্য কিছু হতো